চারিদিক দিয়ে ইসরায়েলকে ঘিরে ফেলা হয়েছে। বৃষ্টির মতো রকেট ধেয়ে আসছে ইসরায়েলের আকাশে। একসাথে 3 দেশ থেকে হচ্ছে হামলা। লেবানন থেকে 130টিরও বেশি রকেট আছড়ে পড়েছে উত্তর ইসরায়েলে। পাশাপাশি 10টিরও বেশি ড্রোন হামলা হয়েছে। এই অবস্থায় কি করছে ইসরায়েলের আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম? লেবানন, ইরাক সহ আরও একটি দেশ থেকে যৌথভাবে ইসরায়েলের উপর হামলা হচ্ছে। তবে কি কোণঠাসা হয়ে পড়ছে ইসরায়েল? এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যস্ত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে। এই সুযোগটাকে কি কাজে লাগাতে চাইছে ইরান? ইসরায়েলের উপর বড়সড় কোনো আক্রমণের কথা ভাবছে না তো তেহরান? হ্যাঁ, এখনো পর্যন্ত 1300টি ড্রোন ছোড়া হয়েছে ইসরায়েলের উদ্দেশ্যে। কিন্তু এ ব্যাপারে কি ভাবছেন ইসরায়েলের রাষ্ট্রপ্রধান? ইরানকে কি আদৌ দমিয়ে রাখতে পারবে ইসরায়েল? কেননা এই পরিস্থিতির মধ্যেই ইসরায়েল সরকারের বেহাল অবস্থা। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহুর সহকারী। কিন্তু কেন গ্রেপ্তার করা হলো নেতানিয়াহুর সহকারীকে? গোপনে ইসরায়েলের জরুরি ও সংবেদনশীল নথিগুলি ইরানের হাতে চলে যায়নি তো? এখন কি অবস্থা নেতানিয়াহুর? বড়সড় যুদ্ধে নামার আগে সত্যি কি কোনো সমঝোতার চেষ্টা করবে না মধ্যপ্রাচ্যের এই 2 দেশ? আমাদের আজকের আলোচনা এতগুলো পয়েন্টকে কেন্দ্র করে, কেননা সম্প্রতি ইরান ও ইসরায়েলের সংঘাত নতুন রূপ নিয়েছে। ইরান আরও 2টি সহযোগী দেশের সহায়তায় ইসরায়েলের উপর রকেট ও ড্রোন হামলা পরিচালনা করেছে। আর এই আক্রমণগুলিতে ড্রোন ও রকেটের মাধ্যমে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলছে। কিন্তু ঠিক কি হয়েছিল? ইসরায়েলের আকাশে একেবারে বৃষ্টির মতো নেমে আসছে রকেট। ইরান ও ইসরায়েলের মধ্যে ক্ষেপণাস্ত্র ছোড়াছুড়ির খেলা চলছে বহুদিন ধরেই। মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের শান্তি ভঙ্গ হচ্ছে এই যুদ্ধ আবহাওয়াকে কেন্দ্র করে। ইতিমধ্যেই ইরানের রকেট হামলার বহু চিত্র ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ইরানের সমর্থিত বেশ কয়েকটি গোষ্ঠী এবং প্রতিবেশী মিত্রদের সহায়তায় এই রকেট হামলা পরিচালিত বলেই মনে করা হচ্ছে। এই রকেট হামলা এতটাই তীব্র যে ইসরায়েল তাৎক্ষণিকভাবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় উন্নতি সাধনে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম প্রচুর রকেট প্রতিহত করতে সক্ষম হলেও নিরবিচ্ছিন্ন হামলায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বসতি এলাকাগুলিতে রকেট আঘাত হানার কারণে সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার জবাব দিতে সামরিক পদক্ষেপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। ফলে পরিস্থিতি আরও গুরুতর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরানের সাথে আর কোন দেশ হাত মিলিয়েছে? কূটনীতিকদের আশঙ্কা ইসরায়েলের উপর সাম্প্রতিক আক্রমণগুলি ইরান, ইরাক এবং আরও একটি অজ্ঞাত দেশের যৌথ প্রচেষ্টার ফল। ইরান এই হামলার নেতৃত্ব দিচ্ছে, যেখানে ইরাক, লেবানন এবং আরেকটি দেশ তাদের সহযোগিতায় যুক্ত হয়েছে বলে জানা গেছে। এই 3 দেশের মিত্রতা ইসরায়েলের নিরাপত্তাকে গভীরভাবে চ্যালেঞ্জ করছে। একাধিক রকেট এবং ড্রোন আক্রমণ চালিয়ে তারা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে আঘাত করছে। ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলছে এই সমস্ত হামলাগুলি। তাহলে এই পরিস্থিতিতে ইসরায়েলের বিশ্বসেরা এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম কি করছে? তবে কি ব্যর্থ আয়রন ডোম? ইসরায়েলের উপর সাম্প্রতিক হামলায় প্রায় 130টি রকেট এবং 10টিরও বেশি ড্রোন ব্যবহার করা হয়েছে। এই সমন্বিত আক্রমণে ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। সাধারণত আয়রন ডোম সিস্টেম ছোট পরিসরের কম সংখ্যক রকেট হামলা প্রতিরোধে সক্ষম। তবে এত বড় আকারের এবং সমন্বিত আক্রমণগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বেশ খানিকটা অক্ষমতায় ভুগছে। আয়রন ডোম সিস্টেম মূলত স্বল্প পাল্লার রকেট এবং মর্টার আক্রমণ প্রতিরোধের জন্য উন্নত করা হয়েছে। এটি আক্রমণ আসার সঙ্গে সঙ্গে রকেট বা ড্রোন শনাক্ত করে এবং সেগুলিকে লক্ষ্য করে প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সাধারণত আয়রন ডোমের কার্যকারিতা প্রায় 90% হলেও প্রচুর সংখ্যক রকেট একসঙ্গে ছোড়ার কারণে এটি আংশিকভাবে চাপের মুখে পড়ছে। একই সঙ্গে অনেক ড্রোন ও রকেট হামলার সম্মুখীন হলে প্রতিটি লক্ষ্যবস্তু একসঙ্গে নির্ধারণ করতে সময় লাগে, যা কিছু রকেটকে প্রতিরক্ষা ভেদ করার সুযোগ দেয়। এই আক্রমণগুলি প্রতিরোধ করতে ইসরায়েল ইতিমধ্যেই তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করার উদ্যোগ নিচ্ছে।
তারা আকাশ প্রতিরক্ষা বাড়ানোর জন্য উন্নত প্রযুক্তি এবং নতুন প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে। যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা এই পরিস্থিতি নজরে রেখেছে এবং ইসরায়েলকে আরও সহায়তা দেওয়ার কথা বিবেচনা করছে। তবে এই পরিস্থিতি ইসরায়েলের জন্য এক বিশাল নিরাপত্তা ঝুঁকি এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে বাড়িয়ে তুলেছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে বড় উদ্বেগের সৃষ্টি করেছে। কোণঠাসা হয়ে পড়ছে নাকি ইসরায়েল? যৌথ হামলা ইসরায়েলের উপর গুরুতর চাপ সৃষ্টি করছে। এই হামলা পূর্ববর্তী সামরিক সংঘাতের চেয়ে আরও ব্যাপক ও সমন্বিত। ইসরায়েলি কর্তৃপক্ষ এই পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা বাড়াতে নতুন প্রযুক্তি এবং প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে, কিন্তু এটি দেশের ভিতরে উদ্বেগ এবং অস্থিরতা সৃষ্টি করছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতি মোকাবেলার জন্য একাধিক পদক্ষেপের উপর নজর রাখছে এবং ইসরায়েলকে সাহায্য করার চেষ্টা করছে। আর এটি ইসরায়েলের জন্য একটি ক্রমবর্ধমান চ্যালেঞ্জ, যেখানে তাদের সামরিক অবস্থান এবং কৌশলগত নিরাপত্তা পুনর্বিবেচনা করতে হতে পারে। আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তাহীনতার কারণে ইসরায়েল আরও বেশি চাপের মুখে পড়ছে, যা দীর্ঘমেয়াদী সংঘাতের সম্ভাবনা বাড়িয়ে তুলছে। আর এসবের মধ্যে বিপক্ষদের যৌথ মনে একরকম কোণঠাসা হয়ে পড়ছে ইসরায়েল, এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যস্ততার সুযোগে কি ইসরায়েলের উপর চাপ বাড়াতে চাইছে ইরান? মার্কিন যুক্তরাষ্ট্র এখন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ব্যস্ত। দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছে আমেরিকা। ফলে ইরান সম্ভবত ইসরায়েলের বিরুদ্ধে বড় চালানোর সুযোগ খুঁজছে। আমেরিকার রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচনী মনোযোগের ফলে ইরান মনে করছে এটি ইসরায়েলকে আক্রমণ করার জন্য একটি দারুণ মুহূর্ত। ইরান যদি এই ধরনের পদক্ষেপ নেয় তবে তা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে, আরো বাড়িয়ে তুলতে পারে বলেই আশঙ্কা করছে বিশিষ্ট মহল। কারণ নিজের দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে বেশি ব্যস্ত থাকবে আমেরিকা। সেই সুযোগকে ইরান কাজে লাগাতে পারে বলেই আশঙ্কা করছেন অনেকেই। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্ল্যান কি? এখনো অবধি 1300-রও বেশি ড্রোন হয়েছে ইসরায়েলের উপর। ইসরায়েলের রাষ্ট্রপ্রধান এই পরিস্থিতিতে দৃঢ় প্রতিক্রিয়া জানিয়েছে। জাতীয় নিরাপত্তা বাড়ানোর জন্য সামরিক প্রস্তুতি জোরদার করার কথা বলেছেন। ইসরায়েলের রাষ্ট্রপ্রধান সাম্প্রতিক ড্রোন হামলা সম্পর্কে বলেছেন তারা দেশের নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তাদের পরবর্তী পরিকল্পনা হবে সামরিক প্রস্তুতি বাড়ানো, আক্রমণাত্মক কৌশল অবলম্বন করা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা। ইসরায়েল ইরানের মতো শক্তির বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর জোর দিচ্ছে এবং তাদের গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে বর্তমানে আমেরিকার অনুপস্থিতিতে ইরানের সাথে যুদ্ধে তালে তাল মেলাতে পারছে না ইসরায়েল, অনুমান করছেন সমর বিশেষজ্ঞরা। তাই ভবিষ্যতে খুব জলদি আমেরিকার সঙ্গে পরামর্শ করে এবং তাদের সাহায্য নিয়ে ইরানের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়ানো যায় সেটা তাদের প্ল্যান অফ অ্যাকশন হতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল। কিন্তু এই পরিস্থিতিতে কেন গ্রেপ্তার হলেন নেতানিয়াহুর সহকারী? ইসরায়েলের গণমাধ্যম থেকে জানা গেছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাষ্ট্রের নিরাপত্তা সংক্রান্ত কিছু সংবেদনশীল নথি চুরি হয়েছে। চোররা বিদেশি পত্রিকার কাছে এই সমস্ত তথ্য বিক্রি করেছে। আর এই খবর সামনে আসার পর 3 দিনের মধ্যে গ্রেপ্তার করা হয় এই 4 জনকে, যার মধ্যে অন্যতম ছিলেন খোদ নেতানিয়াহুর সহকারী। এই পরিস্থিতির মধ্যে ইসরায়েল সরকারের অবস্থান আরও দুর্বল হয়ে পড়েছে। বেঞ্জামিন নেতানিয়াহুর সহকারী এলিয়েজের ফেলস্টেইনকে গ্রেপ্তার করা হয়েছে, যা সরকারকে রীতিমতো চাপে ফেলেছে। রাজনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ চাপের মধ্যে ইসরায়েল সরকার নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলা করতে ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে যথারীতি সংগ্রাম করছে। এই গ্রেপ্তারের ফলে সরকার এবং রাষ্ট্রপ্রধানের উপর আরও চাপ বেড়ে যাবে, যা পরিস্থিতি অবনতির দিকে নিয়ে যেতে পারে বলেই আশঙ্কা করছেন অনেকেই। ঠিক কোথায় বিক্রি হলো ইসরায়েলের সেই গোপন নথিপত্র? বর্তমানে সবার মনেই যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তা হলো এই নথিপত্র চুরি হওয়ার পর কোথায় বিক্রি হলো। আর এই উত্তরের সবথেকে বেশি সম্ভাবনা তা হলো ইরান।
যদিও গোপন নথিপত্রের বিক্রির স্থান স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তবে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে এই নথিপত্রগুলি আন্তর্জাতিক ক্রিমিনাল নেটওয়ার্ক বা বিদেশি এজেন্টদের কাছে বিক্রি করা হয়েছে। ইসরায়েলের রাষ্ট্রপ্রধান এই ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি সুনিশ্চিত করেছেন গোপন তথ্য ইরানের মতো দেশের হাতে চলে যাওয়ায় প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই অবস্থায় ইসরায়েলকে শেষ সুযোগ দিচ্ছে ইরান। হ্যাঁ, ইরান সম্প্রতি ইসরায়েলকে একটি প্রস্তাব দিয়েছে, যেখানে ফিলিস্তিনি গোষ্ঠী এবং অন্যান্য সহযোগীদের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েল পৌঁছতে সক্ষম হলে ইরান তাদের প্রতিশোধের পরিকল্পনায় কিছুটা শিথিলতা আনতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। ইরানের এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানো, তবে এতে ইসরায়েলের সঙ্গে তাদের বিদ্যমান সংঘাত পুরোপুরি বন্ধ হবে না। ইসরায়েল ইতিমধ্যেই ইরানের সামরিক প্রস্তুতি এবং সম্ভাব্য প্রতিশোধমূলক আক্রমণের জন্য সচেতন রয়েছে এবং নিজেদের নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করছে। তাই ইরানের এই প্রস্তাবকে আদেও ইসরায়েল অ্যাকসেপ্ট করে কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করছেন কূটনীতিকরা। যদিও মধ্যপ্রাচ্যের এই দুই গুরুত্বপূর্ণ দেশের শেষ পরিণতিটা ঠিক কি হবে তা সময় বলবে। ততক্ষণে চোখ রাখুন প্রথম কলকাতার পর্দায়। কিন্তু ইসরায়েলের কি ইরানের দেওয়া প্রস্তাবকে অ্যাকসেপ্ট করা উচিত? এ বিষয়ে আপনার কি মতামত আমাদের কমেন্টে জানান। আজকের আলোচনা এই পর্যন্তই। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।